আজকে আমরা আশিকে রাসূল দাবি করি, আজকে আমরা আশিকে রাসূল দাবি করি, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আমরা বড় আওয়াজ দিয়ে কথা বলি। কিন্তু আজকে যখন নাস্তিক বেঈমান কাফেরের বাচ্চারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, কুরআন হাদিসকে নিয়ে যখন তারা ব্যঙ্গচিত্র করে, উলামায়ে কেরামদেরকে যখন গালি দেয়, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে যখন গালি দেয়, তখন আমরা আশিকে রাসূলের কোনো কবর থাকে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এইভাবে আশিকে রাসূলের পরিচয় দিলে হবে না। আশিকে রাসূল হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের অপমানে তার দিল কাঁপবে, আল্লাহর রাসূলের অপমানে, কোরআনের অপমানে, উলামায়ে কেরামদের অপমাননে তার দিল কাঁপবে। জিহাদের জন্য মাঠে ময়দানে নারে তাকবীরের আওয়াজ দিয়া চলে যাবে, তারা হলো খাঁটি আশিকে রাসূল। আর জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এজন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোনো নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানের বাচ্চা আল্লাহর হাবিবকে নিয়ে, কুরআনকে নিয়ে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে কারা কারা রাজি আছি? একটু হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের টোটাল জিন্দেগিটাকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু নবীজির মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে শুধু কথা বললে হবে না, আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজির প্রেম আর ভালোবাসা নিয়ে আপনি আমাকে দাঁড়িয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুদ ছাড়তে হবে, গুড় ছাড়তে হবে, সিটারি বাটপারি দর্শন ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা ছাড়তে হবে, নবীজির আশেক বনে মাথায় টুপি দিতে হবে, লম্বা পাঞ্জাবি পড়তে হবে, দাড়ি রাখতে হবে, সুদ ঘুষ থেকে হেফাজতে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন, আমি লম্বা আলোচনা করব না, কারণ অনেক রাত্র হয়ে গেছে, ঠান্ডার মধ্যে বেশি সময় আপনাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না। কিন্তু এই মুহূর্তে এক্ষণ আপনি আমাদেরকে সকলের তাওবা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা খালিস নিয়তে জীবনের জিন্দেগীর সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে এসো, তাওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? এই মুহূর্তে আপনি আমি তাওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ও ভাই, জিন্দেগিটা তো শেষ করে দিছি, জীবনটা তো একেবারে শেষ করে দিছি, বরবাদ করে ফেলেছি, আমাদের কল্পটাকে একেবারে পাতকষ্টি পাথরের মতন বানিয়ে ফেলেছি। এখন আর আমার নামাজ পড়তে ভালো লাগে না, এখন আর আমার রোজা রাখতে ভালো লাগে না, এখন আমার হজ করতে ভালো লাগে না, এখন আমার যাকাত দিতে ভালো লাগে না, এখন আমার গান শুনতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, সিটারি করতে ভালো লাগে, বাটপারি করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মুহূর্তে তাওবা করতে হবে। আর কতদিন, আর কত আযাব আর গজব তোমাদের মধ্যে আসলে তোমরা হুঁশিয়ার হবে, সাবধান হবে। আর কত আল্লাহর পক্ষ থেকে তোমরা আযাব আর গজবের অপেক্ষা করতেছো। মুসলমান, তাকায় দেখো, আজকে এই করোনা ভাইরাসে তাম পৃথিবী এই ভাইরাসের কারণে আতঙ্কে আতঙ্কিত। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতি কাজ করতেছে। প্রতিদিন লন্ডন, আমেরিকা থেকে আমাদেরকে ফোন দিয়ে মানুষ কান্না করতেছে যে হুজুর, ভাইরাসের কারণে আমরা আক্রান্ত হয়ে গেছি, অনেক লোক মারা যাইতেছে লন্ডনে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা?
এখন পর্যন্ত আমরা মাঠে ময়দানে বয়ান করতে পারতেছি, এখন পর্যন্ত আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারতেছি, কিন্তু আমার ভাইয়েরা গোটা বিশ্ব লকডাউন হয়ে আছে। খবর রাখছেন? আমার বাংলাদেশেও লকডাউন চলেছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, এই বাংলা